হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব জেনারিক্স নিয়ে। তো জেনারিক্স হচ্ছে জাভার একটা ফিচার যেটির মাধ্যমে একই ক্লাস বা মেথডের মাধ্যমে ডিফারেন্ট ডেটা টাইপ হ্যান্ডেল করা যায়। তো নর্মালি আমরা যেসব ক্লাস বা মেথড ইউজ করি সেগুলোর জন্য স্পেসিফিকলি আমাদেরকে ডেটা টাইপ বলে দিতে হয়, কিন্তু জেনারিক্সের ক্ষেত্রে আমাদের স্পেসিফিকলি ডেটা টাইপ বলে দিতে হয় না। আমরা এক্ষেত্রে আমরা টাইপ ফরম্যাট ইউজ করি, লাইক অ্যাঙ্গুলার টি অথবা অ্যাঙ্গুলারের মধ্যে যে কোনো একটা কিছু লিখে ওইটাকে আমরা ডেটা টাইপ হিসেবে চিন্তা করতে পারি আর কি। মানে ইউজার যে ধরনের ডেটা পাঠাক না কেন আমাদের ওই জেনারিক ক্লাসটা বা জেনারিক মেথডটা ঠিকই হ্যান্ডেল করতে পারবে। তো কেন আমরা জেনারিক ক্লাস ইউজ করব অথবা জেনারিক্স কেন আমরা ইউজ করব? তো জেনারিক্স ইউজ করলে কি হয়, আমাদের কোডটা একবারে লিখতে হয়, ওইটাকে আমরা বারবার ইউজ করতে পারি, মানে কোডের রিইউজেবিলিটিটা বাড়ে আর কি। আর টাইপ সেফটি এটা একটা বেনিফিট, রান টাইমের কমে যাওয়া একটা বেনিফিট, এলিমিনেটস টাইপ কাস্টিং, মানে ম্যানুয়ালি আমাদেরকে আর কি করতে হয় না, টাইপ কাস্ট করতে হয় না। তো আচ্ছা, আমরা এখন একটা জেনারিক ক্লাস তৈরি করি। তো এখানে একটা ম্যাজিক ক্লাস তৈরি করা আছে, ওইটাকে আমরা জেনারিক ক্লাস হিসেবে তৈরি করব। তো জেনারিক ক্লাস যদি আমরা তৈরি করতে চাই, যেহেতু আমাদেরকে এখানে স্পেসিফিকলি কোনো ডেটা টাইপ বলে দিতে হয় না, সেজন্য আমরা এখানে কি করব, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে একটা কিছু লিখে দিব। ধরে এখানে আমরা টি লিখে দিলাম, তার মানে এখন আমরা টি কে আমাদের ডেটা টাইপ হিসেবে চিন্তা করব। তো যেহেতু আমরা এখানে টি ডেটা টাইপ হিসেবে নিছি, তার মানে আমরা যেগুলো প্রপার্টিজ হিসেবে এখানে রাখবো তার আগে আমাদের ডেটা টাইপ হিসেবে টি দিতে হবে। সেজন্য টি দিয়ে আমরা ডেটা নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখানে ওই ডেটার মধ্যে এখন ভ্যালু অ্যাসাইন করতে হলে কি করতে হবে, সেট ভ্যালু নামক একটা মেথড আমরা ক্রিয়েট করে ওই ডেটার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করব। তাহলে পাবলিক একটা মেথড নিব, পাবলিক ভয়েড সেট ভ্যালু, ওইখানে আমরা কি দিব, ওই যে ডাটাটাকে আমরা রিসিভ করব ওই ডাটাটা কোন টাইপের ওইটা তো আমরা জানি না। তো যেহেতু আমরা জানি না, আমরা কি নিছি, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে টি নিছি টাইপ হিসাবে, সেজন্য এখানে আমরা টি রাখবো এবং একটা ভেরিয়েবল একটা কিছু দিয়ে দিলাম, এখানে আমি ডেটা দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা অ্যাসাইন করে দিব দিস ডট ডাটা ইকুয়াল টু ডাটা। তো এটা তো ইনস্ট্যান্স ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল এখানে সেম হয়ে গেছে, এজন্য আমরা এখানে দিস ইউজ করছি। যদি সেম না হয় তাহলে দিস ইউজ না করলে চলবে। এই ডাটা মানে হচ্ছে ওই ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর এই ডাটা মানে হচ্ছে মানে এই ডাটাকে আমরা মানে এইটা দিয়ে বোঝাচ্ছি আর কি। আচ্ছা, তার মানে আমার এখন ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেল। এখন আমরা ভ্যালু গেট করার জন্য একটা মেথড লিখব। তাহলে পাবলিক, তো কোন টাইপের ভ্যালু আমরা গেট করব, আমার টাইপ তো আমরা অ্যাকচুয়ালি জানি না, তো আমরা টি টাইপের ভ্যালু গেট করব, সেজন্য আমরা টি লিখে দিলাম এবং গেট ভ্যালু নাম লিখে দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। এখান থেকে আমরা কি করব, রিটার্ন ডাটা। এইটাই হচ্ছে আমার জেনারিক ক্লাস। এখন আমরা টেস্ট করে দেখবো আসলে আমাদের ক্লাসটা কাজ করতেছে কিনা। আমাদের ক্লাসের নাম হচ্ছে ম্যাজিক ক্লাস। আর এখানে আমার ইচ্ছা মতো যে কোনো ডেটা টাইপ নিয়ে আমরা এখন কাজ করতে পারবো। ধরেন আমার ডেটা টাইপ হিসেবে আমি দিলাম স্ট্রিং, মানে র্যাপার ক্লাস। তো এবং একটা অবজেক্ট দিয়ে দিলাম s1 ইকুয়াল নিউ ম্যাজিক ক্লাস। এবং s1 এর মধ্যে এখন আমরা কি করব, ভ্যালু অ্যাসাইন করে দিব, সেট ভ্যালু এখানে দিয়ে দিলাম আবির। এবং এই আবিরটা আসলে অ্যাসাইন হয়েছে কিনা দেখার জন্য আমরা কি করব, ওই ভ্যালুটাকে গেট করে দেখবো আসলে কাজ হয়েছে কিনা। এটা কি করবো, আমরা প্রিন্ট করে দেব এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন s1 ডট গেট ভ্যালু, তো একটা মেথড ক্রিয়েট করে আসছি গেট ভ্যালু। তাহলে দেখি কাজ করে কিনা। এই দেখেন এখানে আবির কাজ করছে, মানে এখানে আমি কোন টাইপের ভ্যালু পাঠাইছি, আবির, ওইটা হচ্ছে স্ট্রিং টাইপের, এর জন্য এখানে আমরা মানে স্ট্রিং প্রিন্ট করছি আর কি, মানে স্ট্রিং পাঠাইছি আবার স্ট্রিংকে আমরা গেট করছি। এখন থেকে আমরা অন্য টাইপের ভ্যালু দিয়ে ডাটা পাস করাইলে কাজ করে কিনা। ধরেন এখন আমরা আরেকটা অবজেক্ট তৈরি করে নিব ম্যাজিক ক্লাস। ধরেন এখানে ডাবল দিয়ে দিব, আমি চাচ্ছি যে এখানে সিজিবি রাখার জন্য একটা অবজেক্ট নিউ ম্যাজিক ক্লাস। তো ভ্যালু অ্যাসাইন করার জন্য s2 ডট, এখানে আমরা সেট ভ্যালু ইউজ করব। তো যেহেতু এখানে ডাবল টাইপ দিছি, তাহলে এখানে আমি ডাবল টাইপের একটা ভ্যালু দিয়ে দিব। ধরেন সিজিবি হচ্ছে 3.99 এবং ওই ভ্যালুটাকে আমরা কি করতে চাচ্ছি, এখন গেট করতে চাচ্ছি। তাহলে এই লাইনটাকে কপি করে নেই, তাহলে আমার সময় বেঁচে যাবে। আচ্ছা, আমার অবজেক্ট হচ্ছে এখানে s2। ওকে, দেখি কাজ করে কিনা। এই দেখেন কাজ করছে, প্রথমটার জন্য স্ট্রিং হিসাবে কাজ করছে, দ্বিতীয়টার জন্য ডাবল হিসাবে। আমরা চাইলে এখন
আরেকটা ভ্যালু নিতে পারি, ধরেন আমরা ইন্টিজার টাইপের একটা নেই, দেখি কাজ করে কিনা। ম্যাজিক ক্লাস এখানে দিয়ে দিব ইন্টিজার, ধরেন s3 দিয়ে দিলাম, নিউ ম্যাজিক ক্লাস। আচ্ছা, এখন s3 এর মধ্যে আমরা ভ্যালু সেট করে দিব, সেট ভ্যালু ধরেন 120 দিয়ে দিলাম, এবং ওইটাকে আমরা এখন কি করব, গেট করব। গেট করে দেখব আসলে কাজ করতেছে কিনা। ওকে, কাজ করছে। এই দেখেন প্রথমটাতে স্ট্রিং প্রিন্ট করলো, ওইটাতে ডাবল, ওইটাতে ইন্টিজার। তার মানে কি, যে কোনো ডেটা টাইপের জন্য আবার এই জেনারিক্স ক্লাসটা কাজ করবে। আচ্ছা, এখন আমরা একটা মেথড তৈরি করি, জেনারিক্স মেথড। আচ্ছা, মেথড তৈরি করার জন্য আচ্ছা এখানেই আমরা ক্লাসটা নিয়ে নিই, তাহলে দেখতে আমাদের জন্য সুবিধা হবে। ধরেন একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম demo1 দিয়ে দিলাম। এখন আমরা এখানের মধ্যে একটা জেনারিক মেথড তৈরি করব, এজন্য কি দিলাম, পাবলিক। আর অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমাদের টাইপ দিতে হবে, টাইপ আমরা টি ধরে নিলাম। এখানে আপনি চাইলে টি না দিয়ে অন্য যে কোনো কিছু দিতে পারেন, এস দিতে পারেন, এ বি সি যে কোনো কিছু দিতে পারেন, যেমন চাই তা। মানে ভয়েড আমাদের মেথডের নাম হচ্ছে ধরেন মেথডস। আচ্ছা, মেথড 1 দিয়ে দিই। আচ্ছা, মেথড 1 দিলাম, ওইখানে ধরেন একটা ভ্যালু পাস করব টি টাইপের ডাটা, আর ওইখানে আমরা প্রিন্ট করে দিব, প্রিন্ট করে দেখে ফেলবো আসলে ডাটা পাস হয় কি। এখানে আমরা পাস করে দিব আচ্ছা ডাটা। এখন আমরা দেখি, আমরা দুই তিন ধরনের ডাটা পাস করে দেখবো যে আসলে কাজ করতেছে কিনা। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে, প্রথমে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে আমরা ক্লাস নেম লিখবো, demo1 d equal to new demo1 কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। এখন আমরা ডি, এরপর ডট দিতে হবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমার ডেটা টাইপ দিতে হবে। ধরেন আমি স্ট্রিং পাঠাবো, প্রথমে স্ট্রিং দিলাম, এরপরে আমার মেথডের নামকে দিছি আমি মেথড 1 দিছি। যেহেতু স্ট্রিং পাঠাচ্ছি, ধরেন এখানে কি পাঠাচ্ছি, স্ট্রিং পাঠাচ্ছি মানে টেক্সট টাইপের কিছু, ধরেন দিস ইজ আবির পাঠাইলাম। এখন দেখি আসলে কাজ করে কিনা। এই দেখেন ডাটা, দিস ইজ আবির। আচ্ছা, এখন আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু পাঠিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, আমার এখন তো আর অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, এই অবজেক্ট দিয়েই কাজ করতে পারবো। তাহলে ডি ডট জাস্ট ডেটা টাইপ চেঞ্জ করে ভ্যালু অ্যাসাইন করে দিব, ডি ডট ইন্টিজার দিয়ে দিলাম। আর মেথডের মধ্যে আমি ভ্যালুটা পাস করে দিলাম, ভ্যালু ধরেন দিলাম 345। দেখি এখন কাজ করে কিনা। এই তো কাজ করছে। এই দেখেন, একবার স্ট্রিং এর জন্য কাজ করছে, আর একবার ইন্টিজারের জন্য। এভাবে যে কোনো ধরনের ডেটা টাইপের জন্য এই জেনারিক মেথডটা কাজ করতে পারবে। তো আশা করি বন্ধুরা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমরা আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।